আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার জীবন বিজ্ঞানের প্রথম ক্লাস। ঠিক আছে, এই ক্লাসে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে কোষ। জীবন বিজ্ঞানের যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে জুলজি, একটা বটানি। ঠিক আছে, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা। প্রথমে আমি তোমাদেরকে প্রাণীবিদ্যা পড়াবো এবং প্রাণীবিদ্যার মধ্যে আমি তোমাদেরকে ফিজিওলজি যে পার্টটা আছে, যেটা শারীরবিদ্যা, সেটাও এখানে কভার করে দেবো। তারপর আমি উদ্ভিদবিদ্যা পড়াবো। তাহলে প্রথমে আজকে জুলজির যে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই কোষ সম্পর্কে যে যে ডেটাগুলো বলবো সেগুলো খাতা পেন নিয়ে তোমরা বসো এবং খাতাতে নোট ডাউন করো। এই ডেটাগুলো পড়ে গেলে আর পরীক্ষাতে প্রত্যেকটা কোশ্চেনে তোমরা কমন পাবে। দেখো, আমি পয়েন্ট টু দা পয়েন্ট পড়াবো তোমাদেরকে। দেখো, সেটা হচ্ছে কোষ। ঠিক আছে, কোষ হচ্ছে ক্ষুদ্রতম জীবিত একক। ঠিক আছে, মানে জীবনের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। ঠিক আছে, কিছু কোষ দিয়ে আবার তৈরি হবে কলা, সেগুলো আমি পরে পড়াবো। এরপর এই সাইটোলজি বলে একটা শব্দ আছে। সাইটোলজি হচ্ছে কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি। মনে রাখবে, এটা পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে, এমনকি রিজনিং এর কিছু প্রশ্ন তো এই সাইটোলজি কোশ্চেনটা এসে থাকে। তাহলে সাইটোলজি হচ্ছে কোষ সংক্রান্ত বিদ্যাকে সাইটোলজি বলে। রবার্ট হুক, ঠিক আছে, রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, কিন্তু এটা কি ছিল? এটা একটা মৃত কোষ ছিল। ঠিক আছে, একটা কর্ক নিয়েছিলেন, কর্কটাকে অনুবীক্ষণ যন্ত্রতে দেখে কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। ঠিক আছে, কিন্তু সেটা মৃত কোষ ছিল। তাহলে প্রথম জীবিত কোষ কি আবিষ্কার করেন? প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন লিয়েন হক। এই যে লিয়েন হক, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিয়েন হক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন এবং কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, সেটা ছিল একটা মৃত কোষ। ক্লিয়ার? এরপর এই দুজন ব্যক্তি, এদের নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে স্লেইডেন ও সোয়ান। এনারা কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রবর্তন করেন। কে করেছিলেন? স্লেইডেন ও সোয়ান। তাহলে প্রথমের যে পয়েন্টটা, সেটা থেকে তুমি কতগুলো প্রশ্ন পেলে দেখো। সেটা হচ্ছে জীবনের সবচেয়ে ক্ষুদ্রতম এককের নাম কি? কোষ, একটা প্রশ্ন। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সাইটোলজি, দুটো প্রশ্ন। কোষ কে আবিষ্কার করেন প্রথম? সেটা হচ্ছে রবার্ট হুক। সেটা কি টাইপের কোষ ছিল? না মৃত কোষ, তিনটে প্রশ্ন। প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন? লিয়েন হক, চারটে প্রশ্ন। আর কোষ তত্ত্ব কে প্রবর্তন করেন? স্লেইডেন ও সোয়ান। মোট 5টা প্রশ্ন এখান থেকে তোমরা পেলে। ঠিক আছে, এরপরের পয়েন্টটা দেখো। আমি কিছু বৃহৎ এবং ক্ষুদ্র কোষের নাম বলবো, এগুলো মনে রাখবে, এখান থেকে পরীক্ষায় কিছু প্রশ্ন আসে। সেটা হচ্ছে সর্ববৃহৎ একক কোষ বা সর্ববৃহৎ কোষ হচ্ছে উট পাখির অনিষিক্ত ডিম। ঠিক আছে, মানে উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় কোষ। আর সবচেয়ে ছোট কোষ কি? না মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম বা ছোট কোষ। ক্লিয়ার? আচ্ছা, এবারে ফিজিওলজির পার্টটা আমি বলেছি, ঠিক জুলজির সঙ্গে আমি পড়াবো। এবারে মানুষের সবচেয়ে বৃহৎ কোষ কি? সেটা হচ্ছে ডিম্বাশয়। ক্লিয়ার? আচ্ছা, আর সর্বদীর্ঘ মানে লম্বা, সর্বদীর্ঘ কোষের নাম হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। এটা পরীক্ষায় কিন্তু পড়েছে, রেলওয়েতে পড়েছে এই প্রশ্নটা। আর সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। সবচেয়ে ছোট কোষ, মানব কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, কোষকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা ইউক্যারিওটিক কোষ। কিভাবে বুঝবো কোনটা প্রোক্যারিওটিক কোষ আর কোনটা ইউক্যারিওটিক কোষ? না প্রোক্যারিওটিক কোষে যে নিউক্লিয়াসটা থাকে, ঠিক আছে, সেই নিউক্লিয়াসটা সুবিন্যস্ত থাকে না। ঠিক আছে, কিন্তু ইউক্যারিওটিক কোষে পুরো নিউক্লিয়াসটাকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এখানে মেন যে প্রবলেমটা হয়, এই প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দার সঙ্গে সাইটোপ্লাজম একদম মিশে থাকে। ঠিক আছে, আমি কোষীয় অঙ্গাণুগুলোর এরপর পড়াবো, সেগুলো তখন বুঝতে পারবে এইগুলো এক একটা কোষীয় অঙ্গাণুর নাম। তাহলে প্রোক্যারিওটিক কোষ যেগুলো নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর ইউক্যারিওটিক কোষ উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এরপর দুটো জিনিস আমি বলবো, একটার নাম হচ্ছে কোষ প্রাচীর আর একটা নাম হচ্ছে কোষ পর্দা। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এমসিকিউ প্রশ্ন আসবে কিন্তু। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, কিন্তু কোষ পর্দা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় কোষে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এখানে মধ্যে ক্লিয়ার? এরপর তোমাদেরকে যে কোষীয় অঙ্গাণু আছে সেইগুলো আমি তোমাদেরকে একটা একটা করে পড়াবো। এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে। এই কোষীয় অঙ্গাণু থেকে প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, তাই এগুলো খুব ভালো করে দেখো। আমি তোমাদেরকে ছক আকারে বলে দিচ্ছি,
এরকম সব বইয়ে তুমি পাবে না, কোনো বইই পাবে না। তুমি এই জাস্ট ছকটা খাতাতে নোট ডাউন করো, তাহলে এই জায়গাটা তোমার ইজিলি প্রিপেয়ার হয়ে যাবে। তোমরা দেখো, কোষীয় অঙ্গাণু মানে অঙ্গাণুর নাম বলবো, কি আবিষ্কার করেছে সেটা বলবো, আর এক্সট্রা কিছু ডেটা বলবো যেগুলো এখান থেকে প্রশ্নগুলো যেগুলো আসে। দেখো, প্রথম যে কোষীয় অঙ্গাণুটা বলবো তার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে শর্ট ফর্মে ER বলে, ঠিক আছে। আচ্ছা, এটা আবিষ্কর্তা হচ্ছে দুজন, KR পোর্টার ও A ক্লাউডি, ঠিক আছে। এর নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এই কোষীয় অঙ্গাণু যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে স্টেরয়েডের সংশ্লেষণ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঘটে। তাহলে স্টেরয়েডের সংশ্লেষণ কোথায় ঘটে, এটা যদি তোমার MCQ প্রশ্ন আসে, উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি বডি থাকবে, লাইসোজোম থাকবে, তুমি তখন উত্তর করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে হচ্ছে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট একটা কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এর আবিষ্কার করেন আর অ্যাল্টম্যান, আর কার্ল বেন্ডা হচ্ছে এর নামকরণ করেন, ঠিক আছে। এখান থেকে যে প্রশ্নটা আছে, এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে বা পাওয়ার হাউস অফ সেল। কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া। ইংরেজিতেও কিন্তু প্রশ্নটা আছে যে পাওয়ার হাউস অফ সেল কাকে বলে, সেটা উত্তর কিন্তু হবে মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এরপরে হচ্ছে গলগি বডি। এই গলগি বডির আবিষ্কর্তার নাম হচ্ছে ক্যামিলিও গলগি। ক্যামিলিও, এই গলগির নাম থেকেই নাম হয় গলগি বডি। এটা কিন্তু পরীক্ষাতে রেলওয়েতে এসছে এই প্রশ্নটা, ঠিক আছে। ক্যামিলিও গলগি এর মেন যে কাজ হচ্ছে হরমোন এবং উৎসেচক নিঃসরণ করে, ঠিক আছে। গলগি বডি হরমোন এবং উৎসেচক নিঃসরণ করে। নেক্সট হচ্ছে লাইসোজোম। ভেরি ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার মতোই এটাও ইম্পর্টেন্ট। এটার আবিষ্কর্তা হচ্ছে ডি ডুভে এবং এটাকে বলে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কেন বলে না, এ বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, যেগুলো আমার যে কোষগুলো আর প্রয়োজন নেই, সেগুলোকে খেয়ে নেয়। এই লাইসোজোম খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পর কি হয়, এ নিজে বাস্ট করে যায়, মানে নষ্ট হয়ে যায়। তার জন্য একে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলে, মানে নিজে নিজেই মৃত্যুবরণ করে, যাতে যে ক্ষতিকারক অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায়। ক্লিয়ার? এরপরে যেটা আছে তার নাম হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে। সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আবিষ্কার করেন টি বোভেরি। সেন্ট্রোজোম আবিষ্কার করেছিলেন টি বোভেরি। এর কাজ হচ্ছে স্পিন্ডল ফাইবার গঠনে সহায়তা করে। এই স্পিন্ডল ফাইবার এখন আমি তোমাদেরকে বলবো না, এটা যখন কোষ বিভাজন পড়াবো তখন এই স্পিন্ডল ফাইবারের কথা তোমরা পাবে, সেখানে আমি ডিটেলস এটা এক্সপ্লেনেশন করবো। তুমি শুধু এখন জেনে রাখো যে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে স্পিন্ডল ফাইবার গঠনে সহায়তা করে। ক্লিয়ার? এরপরে এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস, কোষের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসের নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটা আবিষ্কর্তা হচ্ছে রবার্ট ব্রাউন। এটা বহু পরীক্ষায় বহুবার এসেছে। নিউক্লিয়াসের আবিষ্কর্তা হচ্ছে রবার্ট ব্রাউন। এই নিউক্লিয়াসকে বলে কোষের মস্তিষ্ক, ঠিক আছে। মানে কোষের সমস্ত কিছু কাজ এই নিউক্লিয়াসেই ঘটে, তার জন্য কোষের মস্তিষ্ক বলে নিউক্লিয়াসকে। আগের আমি তোমাদেরকে পড়ালাম যে ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষের মধ্যে যে পার্থক্য, নিউক্লিয়াসের পার্থক্য, ঠিক আছে। যেখানে অনুন্নত নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, যেখানে উন্নত নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তার মানে প্রোক্যারিওটিক কোষে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। তার জন্য তারা তাদের বুদ্ধি বা তাদের কাজ করার প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা হয়, উন্নত হয় না। আর যেগুলো উন্নত প্রাণীতে থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, সেখানে সুগঠিত থাকে, তার জন্য এই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। গোটা কোষটাকে এ পরিচালনা করে। এরপর লাস্ট যে কোষীয় অঙ্গাণুটা আমি তোমাদেরকে পড়াবো নাম হচ্ছে প্লাস্টিড। খুব ইম্পর্টেন্ট। প্লাস্টিডের আবিষ্কর্তা হচ্ছে আর্নেস্ট হেকেল, ঠিক আছে। এই প্লাস্টিড তিন ধরনের হয়, একটা নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট যেটা, তার বর্ণ হচ্ছে সবুজ, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট এর বর্ণ হচ্ছে হলুদ এবং কমলা। মানে এটা কি হয়, ফল এবং ফুল যে তৈরি হয় উদ্ভিদে, সেইটা তার যে কালার কি হবে সেটা নির্ভর করে ক্রোমোপ্লাস্টের উপর। আর লিউকোপ্লাস্ট হচ্ছে যেখানে বর্ণহীন, ঠিক আছে, যেখানে কালারটা বর্ণহীন, সেখানে আমি যে প্লাস্টিকটা পাবো তার নাম হবে লিউকোপ্লাস্ট। তাহলে আমি যে তোমাদেরকে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যে কোষীয় অঙ্গাণু পড়ালাম, এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষাতে। আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দিয়েছি,
এগুলো তোমরা আশা করছি খাতায় নোট ডাউন করেছো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। এরপরে আমি নতুন আরো জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে আসবো। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর আমার এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা বুঝতে পারছো এই চ্যানেলটার গুরুত্ব কতটা। তাহলে যদি তোমরা গুরুত্ব বুঝে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।